পাপিরা ফয়সাল জেমস নামের এই পাপিটা সোলো টুর্নামেন্টে 72 লেভেলের আইডি দিয়ে নতুন খেলা স্টার্ট করে। তার খেলা অবজার্ভ থেকে দেখে দুইটা প্লেয়ার তার বিরুদ্ধে রিপোর্ট করে লোকেশন হ্যাকে। তাদের রিপোর্ট করা ভিডিওগুলো দেখে সে যে আগে থেকে লোকেশন পাচ্ছে এরকম 100% কনফার্ম হতে পারতেছিল না জিআরএফ2 টুর্নামেন্টের হোস্ট। তাই একটু দেরি না করে জিআরএফ2 টুর্নামেন্টের সাপোর্ট থেকে ফয়সাল জেমসকে বলা হয় রেকর্ডিং অন করে সোলো ফুল ম্যাপ টুর্নামেন্ট গুলো গেম প্লে করে ভিডিও রেকর্ডিং পাঠাতে। এরপরে পাপিটা সাপোর্টে মেসেজ করে সে 2-3টা গান দিয়ে সিএস র্যাঙ্কের মধ্যে রিজন টপ 1 এ ছিল এরকম কিছু দেখায়। পাশাপাশি দেখা যায় পাপিটা সিএস র্যাঙ্কের মধ্যে বর্তমান সময়ে 100 কত নম্বরে আছে। এগুলো দেখলে যে কোনো প্লেয়ারই ভাবতে পারে যে এই পাপিটা কোনোভাবে অবৈধ কাজ করতে পারে না। কিন্তু পাপিটা রেকর্ডিং অন করে গেম প্লে যখনই জমা দেয় তখনই এখানে দেখা যায় এখানে একটা পাপিকে ইজিলি সে সুন্দর করে জমিন জুমাট করে লুট বক্স বানিয়ে দেয়। এরপরে দেখা যায় পাপিটা খুব সুন্দর করে এখানে লুট করা স্টার্ট করে দেন। রিল্যাক্স এখান থেকে লুট করে যখনই সে এদিকে যাওয়া স্টার্ট করে যাওয়ার পরে এখানে দেখো কোনোভাবে কোনো ম্যাপের মধ্যে কোনো সাউন্ড নেই, কোনো গাড়ি চলাচলের কোনো সাউন্ড কিন্তু এখানে পাওয়া যায় না, যার কারণে আমি তোমাদেরকে গেমের সাউন্ড সহকারে এখন দেখাচ্ছি। এখানে উপরের দিকে এসে সে সোজা এখানে লঞ্চ প্যাডটা ব্যবহার করে। লঞ্চ প্যাডটা ব্যবহার করা পর্যন্ত এখানে কোনো প্রকার গাড়ি চালানোর কোনো কিছু ম্যাপের মধ্যে কিন্তু দেখা যায় না এবং তার ফোনে কোনো প্রকার সাউন্ড আসে না। এরপরে লঞ্চ প্যাড ব্যবহার করে সে এখানে আসার পর সোজা কিন্তু এদিক ওদিক না দেখে এদিকে চলে আসে এন্ড এদিকে এসে উড়াধুরা কিন্তু এখানে জুমিন জুমাট করে ফায়ার করে ফেলেন। সেকেন্ডের ভিতরে একটা পাপিকে এখানে লুট বক্স বানিয়ে দেয়। এই ক্লিপ দেখে তোমরা বুঝে গিয়েছো সে আগে থেকে এই পাপিটার লোকেশন জানতো, যার কারণে তাকে পার্মানেন্টলি অ্যাপস থেকে ব্যান করা হয়। তোমাদের কি মনে হয় নিচে থাকা পাপিটার লোকেশন সে তাকে অন্য কেউ বলে দিয়েছে, কলে থেকে গেম খেলেছিল সে, নাকি সে লোকেশন হ্যাক ব্যবহার করার কারণে পেয়েছে? তা অবভিয়াসলি আমাকে কমেন্ট করে জানাই দিও।